ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সকল শিক্ষকদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই সংগঠনটি পিরোজপুর জেলায় জন্ম, কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রিয় ভাই, যিনি বাবুরহাট নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন, যিনি ইন্তেকাল করেছেন, আমাদের শ্রীপতি মাঝি আমার কলেজের প্রতিষ্ঠার লগ্ন থেকে, যিনি আমার সাথে, আমার পরিবারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। যারা এই অঞ্চলকে জানেন অথবা বাবুরহাটে জানেন, আমার বাবার সেই ৬০-৭০ বছর আগে থেকে আমার জন্মের, অর্থাৎ প্রায় ৭০ বছর আগে, আজকে থেকে ৭০ বছর আগে আব্বা ওই অঞ্চলে ঘোরাফেরা করতেন ব্যবসায়িক কারণে, মাঝে মাঝে আসতেন, শ্রীরামকুটি অঞ্চলে আসতেন। সেটা ছোট্টবেলায় একটু একটু আমরা দেখেছি। এ কারণে অনেক শিক্ষক তেজদাসকারী কলেজের কিন্তু বাবুরহাটের খেয়াল করে দেখবেন, কারণ ওই মাটির প্রতি আমার বাবার একটি আন্তরিকতা, ভালোবাসা এবং শ্রদ্ধাও ছিল। সে অন্য ইতিহাস। ও যখন বলল, শ্রীপতি মাঝি আমি এরকম একটি কিছু করতে চাই, আমি এক শব্দে বললাম, যে জিনিসটা বললাম তা হলো চালিয়ে যাও, আছি তোমার পাশে। কিছু না হলেও সম্ভবত একটা জিনিস হবে, তা হলো মহাজনদের সুদের ব্যবসাটা হয়তো কমবে। আমাদের অনেক শিক্ষক মাসের পূর্বে চেকটা একটা মহাজনের কাছে রেখে আসে। মঠবাড়ি অঞ্চলে আমার কাছে অভিযোগ বা জানা আছে, বেতনের অর্ধেক টাকা নিয়ে এসেছে, আর অর্ধেক মহাজন নিয়ে যাবে 3 মাসের জন্য। 3 মাস পরে চেকটা সে ওই মাসের টাকাটা নেবে, তাতে অর্ধেক টাকা তাকে দিয়ে আসতে হবে। এই মহাজনী সুদ যুগে যুগে আমাদের অঞ্চলে চলেছে এবং বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংগঠনটি আজকে সে থেকে উত্তরণের একটি জায়গা করে দিয়েছে। আমি বিশ্বাস করি আজকে যে চর্চা দেখলাম, বাংলাদেশের সকল জায়গায় যদি একই চর্চা হতো, তাহলে জুলাই বিপ্লবের প্রয়োজন হতো না, ঠিক কিনা? অর্থাৎ গণতন্ত্র, কথা বলার অধিকার, আমার প্রাপ্য বুঝে নেওয়ার অধিকার, আমার সম্মানটুকু, মর্যাদাটুকু বুঝে শুনে পথ চলার নামই গণতন্ত্র। দীর্ঘ 16 বছরে গণতন্ত্র হত্যার জন্য এদেশে 3টি নির্বাচনে আমি অনেক বড় আওয়ামী লীগারদের কান্নার শব্দ আমি শুনেছি। এটি আমরা চাইনি, এটি আমাদের মতো নয়, এটি আমাদের আদর্শ নয়। তারপরেও তারা বাধ্য হয়েছে। আমরা কোন দলের বিপক্ষের লোক নই, আমরা লোক হলাম তারা যারা ওই বাজেটের, আমাদের এক বছরে হয়তো 5,00,000 কোটি টাকা বাজেট হতে পারে সর্বোচ্চ, কিন্তু 5 বছরের বাজেটের টাকা লুট করে বেগম বাজারে বাড়ি করেছেন, যারা সুইস ব্যাংকে সমৃদ্ধ করেছেন, টাকার নেশায় বুঁদ হয়ে গেছেন, নেশাখোরের মতো টাকা বিদেশে পাচার করেছেন। এত টাকা আপনাদের প্রয়োজন হয়, জনগণের প্রয়োজন হয় না? জনগণের প্রয়োজন হয় না বিদায় তারা এমনটি করেছে, বিদায় আজকে কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে।